হেলমেটের জন্য। হ্যাঁ ক্যামেরা চলে, ক্যামেরা চলে। এই যে উনি হেল্প করছে, আমি একটু হেল্প করছি। হ্যাঁ বুঝতে পারছেন, গাড়িতে উনি আমার বললো যে একটু বৈরবে নামাই দেন। ও আচ্ছা আচ্ছা, না না আমি ভাড়া চলাই না। আমি এই যে হেলমেটের জন্য আমি সাজেস্ট করলাম যে আমি হেলমেটে আমি বেআইনি কাজ করলাম। ঠিক আছে, ওকে ঠিক আছে, ভালো থাকি। ফাইনালি আসরগঞ্জের উদ্দেশ্যে যাব। এখান থেকে আজকে এই যে ব্রিজে দাঁড়িয়ে আছি, তো ফাইনালি এখন টোল দিয়ে যাব। টোল চলা যা হয়ে ফাইনালি এই যে এখান থেকে বাইকের টোল নাকি। ফাইনালি বাইকের টোল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসা হচ্ছে আপনার কিশোরগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, না আবার আশুগঞ্জ থেকে আবার বেক করব। ঠিক আছে, তো ফাইনালি এই যে আশুগঞ্জ এই যে ব্রিজের উদ্দেশ্যে রওনা হলাম। হ্যাঁ এই যে ব্রিজে উঠলাম ফাইনালি। দেখেন গাইস, ব্রিজে অসাধারণ একটা ফিল। তো আমি আবার আশুগঞ্জ থেকে আবার বেক করব ফাইনালি ভৈরবে। তো এখন ডাইরেক্ট আশুগঞ্জ ব্রিজে উঠতেছি। এখানে একটা সৌন্দর্য পরিবেশ ভালো লাগে। এই যে দেখেন আশেপাশে এই যে দেখতে পাচ্ছেন ওইখানে রেলওয়ে। এই ব্রিজটা অসাধারণ একটা ব্রিজ, এটা মেঘনার সাথে যুক্ত, এটা মেঘনা ব্রিজ এই হাই রোডে। তবে এটা কি বলবো, গাড়ি দিয়ে বাইকে উঠলে মনে হয় দুনিয়াটাই সব, পৃথিবীটাই আমার এরকম মনে হয় যে গাড়ি চলে টান দিতে পারতাম। বা এই টপিকটা কি কারণে বললাম যে দেখতে দেখতে একটা টপিকে আইসা পড়ে, বাট এই জায়গায় যে অনেক কিছুই ভালো লাগে। তো এই যে হাই রোডে যারা গাড়ি চালায়, তো আমি তাদেরকে বলবো যে গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালানোর জন্য। কারণ একটা জীবন, আপনি কিছু মনে করেন না, কিন্তু একটা জীবন সারা জীবনের কান্না। একটা জীবন চলে যাওয়া মানে সারা জীবনের কান্না। তো এখন আমি আবার যাব বাড়ির উদ্দেশ্যে, রওনা দেব। তো এটা ব্রিজ ওঠার কারণ হচ্ছে এইখানে মানে ব্রিজে একটা অসাধারণ একটা ব্রিজ। তো আপনাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন, আমি এখনো এটা পুরোটা ফুল ভিডিও আমি করব। টোল নেবে কোন জায়গায়? হ্যাঁ টোল নেবে না নাকি টোল ছাড়া যাব? এ ভাই টোল নেবে না? টোল নেবে না? এই যে ব্রিজের টোল নেবে না? টোল ছাড়াই? ও আচ্ছা, না এর আগে তো আমার তো টোল নিছে। আমি জাস্ট খালি ভিডিও, আমি তো টোল নিচে।
সমস্যা নাই। ও আচ্ছা, সমস্যা নাই। না আমি ভাবলাম যে টোল না দিয়ে এটা আমি আয়সা পড়ছি, বা টোল নিব কি না। ও আচ্ছা আচ্ছা, একবারে সামনে মাথায় টোল নিবে নাকি? না, নিতেই না। ও আচ্ছা এই হোন্ডা ধরতোই না। ও আচ্ছা, যাইতে গেলে ধরবে না, আইতে গেলে ঠিকই ধরবে। আজকে হলেও ধরতো না। না, আইতে গেলে তো টোল নিছে। না না না, না না। আর নেয় না বাইকে? এই এম্বাসাডার দেয় আজ আমরা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঘুরে যাবেন? আমি যাব ইয়া কিশোরগঞ্জ। কিসেই বল? হ্যাঁ হ্যাঁ, আমি ওইখান থেকে আসছি, আমি বাস এখানে ভিডিও করার জন্য এই যে। ঠিক আছে, ওকে। ঘুরে নামাই যাবেন না আমারে? হ্যাঁ, আপনি উঠেন, হেল্প করতে পারলে আপনার। না না না, সমস্যা নাই, আপনার হেল্প করতে পারলে আমার অনেক কিছু। আজকে ভালো ধরতো না, হোন্ডার আগে ধরতো না দাঁড়াইছে। না, আবার হেলমেটে তো ঝামেলা আছে যে পরে। না না না, হেলমেটে তো আবার সমস্যা দেখা যাচ্ছে আপনার সাথে। আমি তো লিগ্যাল ভাবে আইনে চলবো নাকি? জি জি, আপনার কথা লিগেল আছে। আমার এই যে আমি টোল সাইডে যে আমি অনেকজনের যে টোল ফাঁকি দেব আগে, তো আমি তো ওরকম কিছু না, আমার। বর্তমানে ধরে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, আইতে গেলে আমার ধরছে, ঠিক আছে, আইতে গেলে আপনার ওই যে টোল নিছে, ঠিক আছে, 10 টাকা নিছে। তো এখন 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 আবার হচ্ছে টোল, মানে টোল এখানে আসলাম যেহেতু, হ্যাঁ হ্যাঁ, তো আমি ভাবছি যে টোল দিই। এখন টোল তো কোনো জায়গাতে না। মোটরসাইকেলে আপনি বাড়াবা না। হ্যাঁ হ্যাঁ এইবারে হ্যাঁ হ্যাঁ, এই জন্য মোটরসাইকেল ছাড়া দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না এই জন্য আর কি। যাই হোক, আমি আমার লিগেলে থাকতে হবে, কারণ আপনি আইনের তো বিচার আছে। হ্যাঁ হ্যাঁ, না সরকারি কাজে শুনেন, সরকারি কাজে কেউ ফাঁকি দেওয়া উচিত না, কারণ সরকারি একটা এই যে আমাদের টাকা দিয়ে সরকার উন্নয়ন করে, হ্যাঁ, ঠিক আছে। এখন আমি যদি এই 10 টাকা আমি যদি ছাইড়া দিই, ধরেন এমন 10,000 লোক গেল, ঠিক তো আছে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে এটা টোল না নেওয়ার কারণ হচ্ছে এই যে সরকারের অর্থনীতি উন্নত হইতে পারবে না, জি জি, ঠিক আছে, এটাই জাস্ট। আর আপনি কোথায় যাবেন? আমি সামনে নাম আপনার বেলুড়ে যাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সামনে নাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার আমি কাজ করি, আপনার লেবাগিরি করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার বাড়ি এখানে? না না, আমার বাড়ি নারায়ণপুর। ও নারায়ণগঞ্জ, এখানে কি? প্রতি বুধবারে হ্যাঁ হ্যাঁ, আশা বন্ধ হয়, লেবাগিরি করি। ও আচ্ছা আচ্ছা, আজকে কাজ হয়েছে না। হ্যাঁ, এই যে হেলমেট নাই, হ্যাঁ আমি এটা সাপোজ বুঝাই, এই যে জনগণের আমি বলি এই যে যারা হেলমেট ছাড়া ঘুরে রাইড করে, হ্যাঁ, তো এটা এটা হচ্ছে একটা জিনিস কি, এই যে সরকারি কিছু হইব না, কিন্তু বাট যার এই যে ধরেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মাথা কিন্তু আঘাত পড়বে বেশি, অবশ্যই নাকি? অবশ্যই। এখন এই যে আপনাকে আমি নিলাম যে এটাও তো একটা ভয় লাগে, কারণ এই হেলমেট ছাড়া বাই চান্স সেটা দুর্ঘটনা ঘটে গেলে দেখা যাচ্ছে যে এটা পরে দিয়ে আমার সমস্যা হবে। আপনি কথা সম্পূর্ণ কথা যতটা কইতে সব লিগেল কথা, আইনের ভিত্তি কথা। কারণ বেআইনি কাজ করা যাবে না, না, ঠিক আছে। এই যে আমার লাইসেন্স সবকিছু আমার সাথে, ঠিক আছে। এই যে হেলমেটের জন্য হ্যাঁ ক্যামেরা চলে, ক্যামেরা চলে। এই যে উনি হেল্প করছে, আমি একটু হেল্প করছি, হ্যাঁ বুঝতে পারছেন। গাড়িতে উনি আমার বললো যে একটু বৈরবে নামাই দেন। ও আচ্ছা আচ্ছা, না না আমি ভাড়া চলাই না, আমি এই যে হেলমেটের জন্য আমি সাজেস্ট করলাম যে আমি হেলমেটে আমি বেআইনি কাজ করলাম, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ভালো থাকেন। দেখছেন? হ্যাঁ,
আপনার কথাটা কাজে লেগে আছে গা। না এই যে দেখেন আমি ওনা তো ভাবছে আমি ভাড়া চলাই, জি, আমি তো ক্যামেরা অন করা, আমি আমি কি মানে ওই আপনি বললেন না যে সরকারি লোক, ওই স্যার ওই যে না ওনারা সরকারি ওনাদের কাজ হয়েছে চেক করা, ঠিক আছে। তো আমি হেল্প করছি এই জায়গায়, আমি ওনাকে বললাম যে বাট এই যে আমি এনাকে হেল্প করছি একটু। আমারে ভাড়াটিয়া মুন্ডারে বলছে আমি কই আমার তো টাকা নাই, আমি যাইতাম পারতাম না। হ্যাঁ হ্যাঁ কাজ আইছি, কাজ হয়েছে। শুনেন, যাক একটা জিনিসকে আপনার হেল্প করতে পারছি এটাই অনেক কিছু, ঠিক আছে। এখন এনতে জানা নারায়ণপুর যাবো, হ্যাঁ হ্যাঁ আপনি 20 টাকা লাগবো, নাই আমার টাকা হইছা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ যে কোনো লোক দিয়া এই কাজ করে যাম ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি দেখছেন বলছি যে কাজ হইব নি, গো আসো কাজ হবে, আইসি ওরা গো কাজ নাই। হ্যাঁ, তো সামনে এখন আপনাকে নামাই দিলাম, ঠিক আছে। তো ভালো থাকেন। না 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 আপনার কাজ করতে পারছে এটাই অনেক কিছু, তবে আমার হেলমেটটা সাথে আনি নাই এটাই ধন্যবাদ, গেলাম গা। আচ্ছা ঠিক আছে, আপনার আপনার হেল্প করতে পারছি, ওকে। নাম কি কাকা? আমার নাম সবুজ, মোহাম্মদ সবুজ মিয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই লেবারগিরি করি, আর অনেক হ্যাঁ ওই সোজা সোজা বই বাইরে একটা গাভিন বাড়ি, ও আচ্ছা আচ্ছা এই ওই ও। আর ছোট নিয়ে একটা আচ্ছা আপনার আপনার যে ভিডিও ইউটিউবে ছাড়বো আপনার কোনো প্রবলেম আছে? ওই বিরিয়ার মধ্যে ইউটিউবে ছাড়বো, হ্যাঁ। হয় না, কোনো প্রবলেম নেই। আচ্ছা না, অনুমতি নিলাম ভাই, কোনো প্রবলেম ঠিক আছে। পরে দিয়ে আপনি বলতে পারেন যে না না না, আমরা যেই কেমন যাইতে পারেন, যে কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো ঠিক আছি। আচ্ছা ধন্যবাদ ভাই। ওকে, থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওনাকে হেল্প করতে, ওনা আমাকে বললো যে ভাই টাকা পয়সা নাই, তো ওনার যাবে নারায়ণগঞ্জ। তো আমি আশা করি ওনাকে, মানে আমি প্রথম আমার উদ্দেশ্য হচ্ছে যে টোল বলা যায়, টোল আমি না দিয়ে আমি ভাবলাম যে কী রে ব্যাপার কি, কেউ না টোল দেয় না নাকি টোল সামনে, এই জন্য না সরি টোল কি পিছনে ফেলে আসলাম নাকি, তো এইটা আমার সন্দেহ হলো। তারপরে ওনাকে গেলাম, ওনাকে বললো যে এইখানে টোল নেওয়া হয় না, তো টোল নেওয়া হয় না, বাট টোল নেওয়া হয় না, এই টোল নেওয়া হয় না। তো আমি বললাম যে কোনো সমস্যা হবে না তো? না, আচ্ছা ঠিক আছে। তারপর ওনাকে ওনা বললো যে ভাই আমি তো বিপদে পড়ছি, আমাকে একটু ভোরে নামায় দেওয়া যায় নাকি না। আর আমি বললাম যে আচ্ছা উঠেন। তারপর আমি আবার আরেকটা জিনিস চিন্তা করলাম যে হেলমেট নাই, পরে দেয় পুলিশ যদি আটকায়, এই যে আর কি কথার সাথে সাথে যাই হোক, এই যে নামাজ পড়ে দেয়া, ব্রিজ থেকে নামাজ পড়ে দেয়া, দেখেছি যে টোল পুলিশ চেক করছে। তো ওনারা ভাবছি কি আমি ভাড়া চলাই। তারপরে ওনাকে বললাম যে পুলিশ ভাইকে বললাম যে ভাই ওনাকে আমি হেল্প করেছি। তারপরে তো এই কথা বলার সাথে সাথে ওনারা আমাকে ছেড়ে দিল। তো ভিউয়ার্স আপনার এটাও একটা মেসেজ। তো আমি একটা জিনিস কি বলবো যে যারা এরকম মানুষ দেখবেন, হ্যাঁ, মানে হেল্প করার চেষ্টা করবেন, কারণ এরকম বিপদে মানুষ যদি মানুষের পাশেই থাকবে, এটাই তো স্বাভাবিক, মানুষের জন্য, ঠিক আছে ভিউয়ার্স। আমি এ দূরে বলবো। তো এখন আমার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, তো আবার 3-4 দিন পর আবার ঢাকা চলে যাব। তো সবাই দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।